ওমরেরি নজরে একটি যুবক কাঁদিছে দেখো, একটি যুবক কাঁদিছে দেখো, রাস্তার উপর একটি যুবক কাঁদিছে দেখো, রাস্তার উপর অঝর ঝরে হঠাৎ করে পড়িল দেখো, ওমরেরি নজরে, ওমরেরি নজরে। হযরত ওমর কাছে বলতে লাগে যুবকে, কি কারণে কাঁদিছ তুমি, বলো একটু আমাকে, বলো একটু আমাকে। হযরত ওমর কাছে বলতে লাগে যুবকে, কি কারণে কাঁদিছ তুমি, বলো একটু আমাকে, বলো একটু আমাকে। যুবক বলে কাঁদি আমি, যুবক বলে কাঁদি আমি, করেছি বড় গুনাহ, কাঁদি আমি এই কারণে, পাপ কি আমি গুনার ক্ষমা, পাপ কি আমি গুনার ক্ষমা। যুবক বলছে, মা আমি কাঁদছি এই কারণে, আমার জীবনে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে ফেলেছি, ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এই কারণে আমি কাঁদছি। আমার আল্লাহ আমার এই ভুলটা, আমার এই অন্যায়টা ক্ষমা করবে কিনা। হযরত ওমর বলছে, যুবক তুমি কি অন্যায় কাজ করেছো, কি ভুল কাজ করেছো, আমাকে একটু বলবে। ওই যুবক তখন বলছে, ওমর আমি বলবো, তবে আমাকে নিয়ে একটু রাসূলুল্লাহর দরবারে যেতে হবে। কোথায়? রাসূলুল্লাহর কাছে। কারণ আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে বলবো আমার অন্যায়টা ক্ষমা পাবো কিনা, সেটা রাসূলুল্লাহ বলতে পারবে, আমি রাসূলুল্লাহর কাছে গিয়ে বলবো। আরে হযরত ওমরকে সঙ্গে নিয়ে যাচ্ছে, কোথায় কবি বলছে, উমরকে সঙ্গে নিয়ে যুবক চলিল নবীর দরবারে, আর সালাম দিয়ে যুবক তখন বলে দয়ার নবীকে, বলে দয়ার নবীকে। উমরকে সঙ্গে নিয়ে যুবক চলিল নবীর দরবারে, সালাম দিয়ে যুবক তখন বলে দয়ার নবীকে, বলে দয়ার নবীকে। করেছি যে বড় গুনাহ, করেছি যে বড় গুনাহ, ও দয়ার নবীজি পাপ কি ক্ষমা আমি, এই চিন্তায় শুধুই কাঁদি, এই চিন্তায় শুধুই কাঁদি। ইয়া রাসূলুল্লাহ আমার জীবনে বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি, আমি যুবক আমার জীবনে বড় একটা ভুল কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না আমার এই ভুলটা, আমার এই অন্যায়টা আমার আল্লাহ ক্ষমা করবে কিনা। আমার রাসূল বলছে, যুবক তুমি কি অন্যায় কাজ করেছো, কি ভুল কাজ করেছো, আমি রাসূলুল্লাহ আমাকে একটু শোনাও, আমাকে একটু বলো। যুবক বলছে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আপনাকে বলবো, আপনাকে শোনানোর জন্যই তো আপনার কাছে এসেছি। যুবক তখন রাসূলুল্লাহর সঙ্গে বলছে কি, কত সুন্দর ভাষায় কবি বলছে, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ, করতাম আমি কাপড় চুরি, শেষ বেলায় যার নিলাম কাপড়, সে ছিল এক হাফেজা নারী, সে ছিল এক হাফেজা নারী। আমার কাজ হলো কাপড় চুরি করা, আমার কাজ হলো কাপড় চুরি করা। কোনো ব্যক্তি যখন মারা যায়, তার দাফন কাপড় হয়ে গেলে তারপরে আমি গভীর রাত্রের বেলা গিয়ে ওই কবরটা খনন করে তার গায়ে থেকে কাপড়ের কাপড়টা খুলে নিয়ে বাজারে বিক্রি করি। আমার রাসূল বলছে, বাবা এই এমন কাজ আর করবে না, এটা অন্যায় কাজ, ভুল কাজ আর করবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে, যাও। ওই যুবক তখন বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের যে মারাত্মক ঘটনাটা, যে মারাত্মক ভুলটা আমি করেছি, সেটা আপনার সঙ্গে এখনো বলিনি। রাসূল বলছে, এর থেকে ভুল কাজ আর কি করেছ তুমি, এর থেকে ভুল কাজ আর কি হতে পারে। ওই যুবক তখন চোখ ভরা পানি নিয়ে, বুক ভরা বেদনা নিয়ে আমার রাসূলুল্লাহর সঙ্গে কি বলছে, কবি বলছে, যুবক বলে ইয়া রাসূলুল্লাহ
কাপন চুরি শেষ বেলায় যার নিলাম কাপন সে ছিল এক হাফেজা নারী সে ছিল এক হাফেজা নারী ইবলিসেরি ধোঁকায় পড়ে ইবলিসেরি ধোঁকায় পড়ে ওরেছি তার সাথে যে নাগা আর কবর থেকে এলো আওয়াজ যুবক তোকে ছাড়বো না যুবক তোকে ছাড়বো না। ইয়া রাসূলুল্লাহ, আমি শেষ বেলায় যার কাপড়টা চুরি করেছি না সে ছিল একজন কোরআনের হাফেজা নারী। শুধু তাই নয় ইয়া রাসূলুল্লাহ, তার এত সুন্দর চেহারা ছিল দুনিয়ার জমিনে তাকে দেখার জন্য শত শত যুবকরা লাইন দিয়ে থাকতো, তাকে বিয়ে করার জন্য কোটিপতি ছেলেরা লাইন দিয়ে থাকতো। ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ করে সেই নারীটা ইন্তেকাল হয়ে গেল, তার কাপন হয়ে গেল। আমার যা কাজ, গভীর রাত্রের বেলা গেলাম তার গায়ে থেকে কাপড়টা খুলে নিয়ে কবর থেকে উঠবো, হঠাৎ করে ইবলিসের ধোঁকায় পড়ে গেলাম। ইবলিস আমাকে ডেকে বলে, ওরে যুবক তোর মতো বোকা আর কেউ আছে দুনিয়ার জমিনে যাকে দেখার জন্য শত শত যুবকরা লাইন দিয়ে থাকতো, আজকে তুই তাকে একা পেয়ে এখানে ফেলে রেখে চলে যাচ্ছিস, তোর মতো বোকা আর কেউ আছে? ইয়া রাসূলুল্লাহ, ইবলিসের ধোঁকায় পড়ে গেলাম, পুনরায় কবরে নেমে গেলাম। সেই মৃত কোরআনের হাফেজা নারীর সঙ্গে আমি জেনায় লিপ্ত হয়ে গেলাম। তারপরে কবর থেকে উঠবো, হঠাৎ করে কবরের ভিতর থেকে একটা আওয়াজ ভেসে আসে, ওরে যুবক আগামীকাল পর্যন্ত এই কবরের ভিতরে আমি পবিত্র হালাতে ছিলাম, আজকে তুই আমাকে অপবিত্র করে কবর থেকে উঠে যাচ্ছিস, তবে মনে রাখিস তোকে আমি ছেড়ে দেবো না, তোর জন্য আল্লাহর দরবারে আমি নালিশ দেবো, তোকে ছেড়ে দেবো না। ইয়া রাসূলুল্লাহ, সেই দিন থেকে আমার অন্তরে একটা ভয়, আমার অন্তরে একটা কম্পন ঢুকে গেল। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন না আমার আল্লাহ আমার এই ভুলটা, এই অন্যায়টা ক্ষমা করবে কিনা? আমার রাসূলুল্লাহ কি বলছে কবি সুন্দর ভাষায়, যুবকের কথা শুনিয়া বলিল দয়ার নবী, ক্ষমা তোমার করবে কি খোদা, পারবো না বলতে আমি, পারবো না বলতে আমি। যুবকের কথা শুনিয়া বলিল দয়ার নবী, ক্ষমা তোমার করবে কি খোদা, পারবো না বলতে আমি, পারবো না বলতে আমি। আল্লাহ বলে ও জিবরাইল, আল্লাহ বলে ও জিবরাইল, যাও বলে মোর হাবিবকে, আমি আল্লাহ বড় দয়াময়, দিলাম তাকে ক্ষমা করে, দিলাম তাকে ক্ষমা করে। এত বড় অন্যায় করার পরেও আমার আল্লাহ বলছে, জিবরাইল যাও তুমি আমার হাবিবকে গিয়ে এই সুসংবাদটা দিয়ে এসো। কি? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবকের শুধু ওই অন্যায়টা নয়, ওর বিগত দিনের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। তাহলে আমার আল্লাহ বান্দাদেরকে কতটা ভালোবাসে, কতটা মহাব্বত করে দেখেছেন। কিন্তু আজকের আমরা এত বড় নাফরমানি বান্দা, সেই আল্লাহকে ভুলে গেছি আমরা, রসুলকে ভুলে গেছি আমরা, যার কারণে একের পর এক আমাদের প্রতি জুলুম অত্যাচার ধেয়ে আসছে, আমরা আল্লাহ ভোলা হয়ে গেছি। আরো শেষ সন্দেহ আমি অধম গুনাহগার কি লিখছি, একটু মনোযোগ সহকারে শুনবে। আল্লাহর দয়ার আশা করো ও মুমিন মুসলমান, আর অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা করিবে প্রভু রহমান, ক্ষমা করিবে প্রভু রহমান। আল্লাহর দয়ার আশা করো ও মুমিন মুসলমান, আর অন্তর থেকে ক্ষমা চাইলে ক্ষমা করিবে প্রভু রহমান, ক্ষমা করিবে প্রভু রহমান। এমনি কবি রুলতাভার দয়া, এমনি কবি রুলতাভার দয়া, চাই যে শুধুই অপরাণ, তাহার দয়া ছাড়া জীবনে নাই গো জানি কোন দাম, নাই গো জানি কোন দাম। একটি যুবক কাঁদিছে দেখো, একটি যুবক কাঁদিছে দেখো, রাস্তার উপর অঝর ঝরে, হঠাৎ করে পড়িল দেখো ওমরের
নজরে ও মোরের নজরে নারী দেখবীর মনা